10 বছর পর আবার ফিরছে বলিউডের আইকনিক 3 ইডিয়টস। আগের 3 চরিত্রের সঙ্গে এবার যুক্ত হতে পারে নতুন এক মুখ, যাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। শোনা যাচ্ছে গল্পে আসছে বড় টাইম লিপ এবং নতুন মোড়, কিন্তু এই নতুন চরিত্রে কি সত্যি সবকিছু বদলে দেবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিকল্পনা? অপেক্ষা বাড়ছে আর প্রশ্ন রয়ে যাচ্ছে অজানা দিকেই। ये क्या है? 5 सितंबर आज का डेट और क्या है? सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। যদি সত্যি আবার ফিরে আসে সেই 3 ইডিয়ট আর তাদের সাথে যোগ হয় চতুর্থ একজন, এই খবরেই এখন বলিউডে তৈরি হচ্ছে নতুন আলোড়ন। যে সিনেমা একসময় শুধু হাসায়নি, বরং শিক্ষার চাপ, স্বপ্ন আর জীবনের বাস্তবতা নিয়ে দর্শকদের চিন্তার দিকও বদলে দিয়েছিল, সেই 3 ইডিয়টসই আবার ফিরছে এমন ইঙ্গিতেই উত্তেজনা তুঙ্গে। বলিউডের কালজয়ী ছবি 3 ইডিয়টস আজও দর্শকের কাছে এক আবেগের নাম। আমির খান, শারমিন জোশী এবং মাধবনের অন্যবদ্য রসায়ন আর রাজকুমার হিরানির গল্প বলার ভঙ্গি, সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছিল এক আইকনিক সিনেমা। বহু বছর পর এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 3 ইডিয়টস 2 এর গল্পে থাকবে প্রায় 10 বছরের টাইম লিপ, অর্থাৎ আগের গল্পের চেয়েও অনেক বছর পরের ঘটনাই এবার পর্দায় দেখা যেতে পারে। এই নতুন সময় পর্বে যুক্ত হতে পারে নতুন এক চরিত্র, যাকে ঘিরে এখন চলছে সবচেয়ে বেশি আলোচনা। শোনা যাচ্ছে এই নতুন চরিত্রে দেখা যেতে পারে বলিউডের শক্তিশালী অভিনেতা ভিকি কৌশলকে। ইতিমধ্যেই তিনি আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছেন। প্রাথমিকভাবে নাকি তিনি এই প্রজেক্টে মৌখিকভাবেও সম্মতি দিয়েছেন। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে ভক্তদের মনে উত্তেজনা অনেকটাই বেড়ে গিয়েছে। ভিকি কৌশলের চরিত্রটি যদি বাস্তবায়িত হয়, তাহলে তিনিই হতে পারেন 4th ইডিয়ট। নির্মাতা চাইছেন পুরনো চরিত্রগুলোর সঙ্গে একটি নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে, যা গল্পকে আরও আধুনিক ও প্রাসঙ্গিক করে তুলবে। অন্যদিকে আমির খান নিজেই জানিয়েছেন, সিকুয়েলের গল্প তিনি শুনেছেন এবং এটি তার কাছে অত্যন্ত শক্তিশালী এবং ভিন্নধর্মী লেগেছে। তার ভাষায় গল্পে আগের ছবির মতোই হাস্যরস থাকবে, কিন্তু নতুন পরিস্থিতি এবং সময়ের পরিবর্তন এটিকে আরও গভীর করে তুলবে। পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী ইতিমধ্যেই চিত্রনাট্যের কাজও এগিয়ে নিয়েছেন, তবে এখনও কিছু অংশ বাকি রয়েছে। নির্মাতারা চাইছেন গল্পটি যেন আগের ছবির মতোই দর্শকদের মনে দাগ কাটে। ভিকি কৌশলের কাজের সময়সূচিও এখনও আলোচনায়। তিনি বর্তমানে অন্য কিছু বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সেগুলো শেষ করেই তিনি 3 ইডিয়টস 2 এর শুটিংয়ে যোগ দিতে পারেন বলে জানা গেছে। ফলে শুটিং শিডিউল মিলিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বলা যায় 3 ইডিয়টস 2 শুধু একটি সিকুয়েল নয়, বরং এটি একটি নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। পুরনো স্মৃতি আর নতুন গল্পের মিশেলে এই ফ্র্যাঞ্চাইজি আবারও দর্শকদের মন জয় করতে পারবে কিনা, সেই অপেক্ষাতেই এখন পুরো বলিউড।